এক মুহূর্ত কল্পনা করুন, আপনি জান্নাতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ চোখের সামনে এমন এক সৌন্দর্য প্রকাশ পেল, যার জন্য চোখ পলক ফেলতেও ভুলে যায়, বুকের ভেতর হৃদয় যেন থেমে যেতে চায়। এটা কি কল্পনা? না, হাদিসে বর্ণিত বাস্তবতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুরদের সৌন্দর্যের এক ঝলক যদি দুনিয়ায় প্রকাশ পেত, তবে পুরো আসমান জমিন আলোয় ভরে যেত। প্রশ্ন একটাই, এই সৌন্দর্য কি চোখ সহ্য করতে পারবে, নাকি হৃদয়ই আগে হার মানবে? এই হাদিস শুনলে আপনি আর আগের মতো থাকতে পারবেন না। মানুষের চোখ দুনিয়ার সৌন্দর্যে অভ্যস্ত, রূপ, আলো, রং, নকশা। তবু এই চোখেরও এক সীমা আছে, সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু জান্নাতের সৌন্দর্য সেই সীমার বাইরে। বিশেষ করে জান্নাতের হুরদের সৌন্দর্য এমন এক বাস্তবতা, যা কেবল চোখে দেখা নয়, বরং হৃদয়ের গভীরে আঘাত করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এমন ভাষায় হুরদের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, যা শুনলে মানুষ থমকে যায়, কল্পনা করতে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কোনো হুর যদি দুনিয়ার আকাশে এক মুহূর্তের জন্য প্রকাশ পেত, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোয় ভরে যেত, আর তার সুবাসে পুরো দুনিয়া মোহকুম করত। ভাবুন, এই দুনিয়ার সূর্য, চাঁদ, নক্ষত্র, ফুল, রূপ সব মিলেও যদি সেই সৌন্দর্যের সামনে ম্লান হয়ে যায়, তবে সেই সৌন্দর্য কি কেবল চোখে দেখা যাবে, নাকি হৃদয় নিজেই থেমে যেতে চাইবে? হাদিসে আরও এসেছে, হুরদের গায়ের স্বচ্ছতা এমন যে তাদের পায়ের গোড়ালির ভিতর দিয়ে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। কিন্তু এতে কোনো অশ্লীলতা নেই, বরং আছে পবিত্রতা, পরিপূর্ণতা এবং আল্লাহর কুদরতের নিখুঁত প্রকাশ। দুনিয়ার সৌন্দর্য মানুষের নাফসকে জাগিয়ে তোলে, কিন্তু জান্নাতের সৌন্দর্য মানুষের রুহকে প্রশান্ত করে। দুনিয়ার রূপ মানুষকে গুনাহের দিকে টানে, আর জান্নাতের রূপ মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। এখানেই মূল পার্থক্য। হুরদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তাদের চেহারায় থাকবে এমন নূর যা দুনিয়ার কোনো আলোতে নেই। তাদের চোখে থাকবে এমন শান্তি যা দুনিয়ার কোনো ভালোবাসায় পাওয়া যায় না। তাদের হাসিতে থাকবে এমন প্রশান্তি যা হৃদয়ের সব ক্লান্তি মুছে দেবে। এজন্যই বলা হয়, হুরদের সৌন্দর্য চোখে পড়ার আগেই হৃদয়ে বসে যায়। একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, তখন সে শুধু চোখ দিয়ে দেখবে না, তার অন্তর সাক্ষ্য দেবে যে এই সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত পুরস্কার। কিন্তু এখানেই প্রশ্ন থামে না, এই সৌন্দর্য কি সবাই দেখতে পাবে? না। হাদিস আমাদের শেখায়, এই সৌন্দর্য তাদের জন্য যারা দুনিয়ায় নিজের চোখকে হারাম থেকে বাঁচিয়েছে, হৃদয়কে গুনাহ থেকে রক্ষা করেছে, আর আল্লাহর ভয়ে নিজের আকাঙ্ক্ষাকে দমন করেছে। দুনিয়ায় যে চোখ হারাম দেখে আনন্দ খুঁজেছে, সে চোখ কি জান্নাতের সেই সৌন্দর্য সহ্য করতে পারবে, নাকি সেই সৌন্দর্য দেখার আগেই তার হৃদয় ভেঙে যাবে আফসোসে? জান্নাতের হুরদের সৌন্দর্যের বর্ণনা আসলে আমাদের উত্তেজিত করার জন্য নয়, বরং আমাদের আত্মাকে জাগানোর জন্য, যাতে আমরা বুঝতে পারি দুনিয়ার ক্ষণস্থায়ী রূপের পেছনে ছুটে চিরস্থায়ী সৌন্দর্য হারানোর কোনো মানে নেই। এই হাদিসগুলো কেবল কল্পনার খাদ্য নয়, এগুলো ঈমানের আয়না, যেখানে তাকালে মানুষ নিজেকে প্রশ্ন করে, আমি কি সেই সৌন্দর্যের যোগ্য হওয়ার চেষ্টা করছি, নাকি দুনিয়ার মোহে নিজের হৃদয়কে আগেই অন্ধ করে ফেলছি? জান্নাতের হুরদের সৌন্দর্য নিয়ে যখন হাদিসগুলো পড়া হয়, তখন একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এই সৌন্দর্য দুনিয়ার কোনো মানদণ্ডে মাপা যায় না, কারণ এটি কেবল দেহের রূপ নয়, বরং রুহের প্রশান্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানান যে জান্নাতের হুররা এমন পবিত্র সৃষ্টি, যাদের দিকে তাকালে কোনো কুপ্রবৃত্তি জাগে না, বরং অন্তর ভরে যায় শান্তিতে। তাদের উপস্থিতি মানুষের হৃদয়ে এমন প্রশান্তি ঢেলে দেয়, যা দুনিয়ার সবচেয়ে গভীর ভালোবাসাও দিতে পারে না। হাদিসে এসেছে, তারা কখনো কটু কথা বলবে না, কখনো কষ্ট দেবে না, কখনো বিরক্ত করবে না। তাদের কণ্ঠস্বর হবে সুমধুর, কিন্তু তাতে থাকবে না দুনিয়ার আবেগের অস্থিরতা, থাকবে জান্নাতের স্থির প্রশান্তি। তাদের সৌন্দর্য এমন যে তাকালে মনে হবে এটি সৃষ্টি নয়, বরং আল্লাহর রহমতের এক জীবন্ত প্রকাশ। এখানেই হুরদের আসল সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে। দুনিয়ার রূপ মানুষকে ব্যস্ত করে, উত্তেজিত করে, অস্থির করে তোলে, কিন্তু জান্নাতের রূপ মানুষকে স্থির করে, প্রশান্ত করে, আল্লাহর দিকে আরও ফিরিয়ে নেয়। এজন্যই বলা হয়, হুরদের সৌন্দর্য চোখে পড়ার আগেই হৃদয়ে বসে যায়। একজন মুমিন যখন জান্নাতে তার জন্য নির্ধারিত হুরদের দিকে তাকাবে, তখন সে শুধু সৌন্দর্য দেখবে না, সে অনুভব করবে দুনিয়ার সব কষ্ট, সংযম, ত্যাগ এক মুহূর্তে অর্থপূর্ণ হয়ে গেছে।
হাদিসে বর্ণিত আছে, জান্নাতের হুররা বলবে, আমরা চিরস্থায়ী, কখনো শেষ হব না, আমরা সুখ, কখনো দুঃখ দেব না, আমরা সন্তুষ্ট, কখনো অসন্তুষ্ট হব না। এই বাক্যগুলো কেবল প্রশান্তির ঘোষণা নয়, বরং দুনিয়ার জীবনের সব অস্থিরতার বিপরীত এক চিরস্থায়ী প্রতিশ্রুতি। ভাবুন, যে মানুষ দুনিয়ায় একটুখানি ভালোবাসার জন্য কত কষ্ট করে, কত আশা ভাঙে, কতবার হৃদয় ভেঙে যায়, সে মানুষ জান্নাতে এমন সঙ্গ পাবে যেখানে কোনো বিচ্ছেদ নেই, কোনো সন্দেহ নেই, কোনো শেষ নেই। তখন কি সেই সৌন্দর্য দেখে হৃদয় থেমে যাবে? না, বরং হৃদয় প্রথমবারের মতো সম্পূর্ণ হবে। কিন্তু এই হাদিসগুলো আমাদের শুধু জান্নাতের স্বপ্ন দেখাতে আসে না, এগুলো আমাদের দুনিয়ার বাস্তবতাও মনে করিয়ে দেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, জান্নাতের এই সৌন্দর্য সেই ব্যক্তির জন্য যে দুনিয়ায় নিজের চোখকে সংযত করেছে, নিজের কানকে হারাম থেকে বাঁচিয়েছে, নিজের হৃদয়কে কুপ্রবৃত্তির গোলাম বানায়নি। যে ব্যক্তি দুনিয়ায় প্রতিটি পরীক্ষায় নিজেকে বলেছে, আল্লাহ আমাকে দেখছেন, তার জন্যই জান্নাতের এই নিখুঁত সৌন্দর্য। অন্যথায় যে দুনিয়ায় সৌন্দর্যের নামে গুনাহকে স্বাভাবিক করে নিয়েছে, সে জান্নাতের সৌন্দর্য দেখার আগেই নিজের আফসোসে পুড়ে যাবে। তাই হুরদের সৌন্দর্যের হাদিস আমাদের উত্তেজিত করার জন্য নয়, বরং আমাদের সংযম শেখানোর জন্য, ধৈর্য শেখানোর জন্য, আর এই সত্য মনে করিয়ে দেওয়ার জন্য যে দুনিয়ার সামান্য রূপের বিনিময়ে জান্নাতের চিরস্থায়ী সৌন্দর্য হারানো সবচেয়ে বড় ক্ষতি। এখন প্রশ্নটা আরও গভীর হয়ে ওঠে, জান্নাতের হুরদের সৌন্দর্য কি শুধু দেখার জন্য, নাকি তা মানুষের ঈমানের পরিমাপও বটে? কারণ হাদিসগুলো যত পড়া হয় ততই বোঝা যায়, এই সৌন্দর্য কোনো হঠাৎ পাওয়া উপহার নয়, বরং দুনিয়ার জীবনের প্রতিটি সংযম, প্রতিটি না বলা, প্রতিটি হারাম থেকে ফিরে আসার প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন, যেখানে জান্নাতের নিয়ামত কেবল দেহকে আনন্দ দেয় না, বরং আত্মাকে পূর্ণতা দেয়। হুরদের সৌন্দর্য দেখার মুহূর্তে একজন মুমিনের মনে প্রথম যে অনুভূতিটি জাগবে, তা বিস্ময় বা উত্তেজনা নয়, বরং গভীর কৃতজ্ঞতা। কারণ সে বুঝবে, দুনিয়ায় যেসব রাত সে নিজের নাফসের সঙ্গে লড়েছে, যেসব মুহূর্তে সে চোখ ফিরিয়ে নিয়েছে, যেসব আকাঙ্ক্ষাকে সে আল্লাহর জন্য দমন করেছে, সব কিছুরই হিসাব এখানে নিখুঁতভাবে রাখা হয়েছিল। হাদিসে এসেছে, জান্নাতে এমন নিয়ামত থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। হুরদের সৌন্দর্য সেই অদেখা নিয়ামতেরই এক অংশ। তখন হৃদয় থেমে যায়, ভয়ে নয়, বরং পরিপূর্ণতায়। কারণ প্রথমবারের মতো হৃদয় বুঝতে পারে, এটাই তার প্রকৃত গন্তব্য ছিল। কিন্তু এই হাদিসগুলো আমাদের সামনে একটি কঠিন আয়নাও ধরে। আমি সত্যিই কি সেই সৌন্দর্যের জন্য প্রস্তুত হচ্ছি, নাকি দুনিয়ার ক্ষণস্থায়ী রূপের পেছনে ছুটে নিজের চোখ ও হৃদয়কে আগেই ক্লান্ত করে ফেলছি? দুনিয়ায় যে চোখ পর্দা মানে না, সে চোখ জান্নাতের নূর কিভাবে সহ্য করবে? যে হৃদয় গুনাহকে স্বাভাবিক করে নিয়েছে, সে হৃদয় জান্নাতের পবিত্রতা কিভাবে ধারণ করবে? এজন্যই সালাফগণ বলতেন, জান্নাতের কথা শুনে যে মানুষ নিজের আমল ঠিক করে না, তার হৃদয় এখনও জাগেনি। হুরদের সৌন্দর্যের বর্ণনা আসলে আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ কত সুন্দর প্রতিদান রেখেছেন তাদের জন্য, যারা দুনিয়ায় নিজেকে ছোট করেছে তার সামনে। এখানে সৌন্দর্য কোনো ফিতনা নয়, বরং পুরস্কার, কোনো পরীক্ষা নয়, বরং পরীক্ষার সমাপ্তি। যখন একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে, তখন তার চোখ শুধু সৌন্দর্য দেখবে না, তার রূহ সাক্ষ্য দেবে যে আল্লাহ কখনও কারো ত্যাগ অপচয় করেন না। তাই এই হাদিস শুনে যদি কারো মনে শুধু কৌতূহল জাগে, কিন্তু পরিবর্তনের ইচ্ছা না জাগে, তবে সে হাদিস তার জন্য সতর্কবার্তা। আর যদি এই বর্ণনা শুনে কারো চোখে পানি আসে, নাফস কেঁপে ওঠে, হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, তবে এটাই এই হাদিসের উদ্দেশ্য পূরণ করা। কারণ জান্নাতের হুরদের সৌন্দর্য আমাদের দেখানোর জন্য নয়, আমাদের বদলানোর জন্য বর্ণনা করা হয়েছে। প্রশ্ন এখন আর সৌন্দর্য নিয়ে নয়, প্রশ্ন একটাই, আমি কি সেই সৌন্দর্যের যোগ্য হবার পথে হাঁটছি, নাকি দুনিয়ার মোহে নিজের হৃদয়কে আগেই থামিয়ে দিচ্ছি? সবশেষে এসে হাদিসগুলোর আসল ডাকটা স্পষ্ট হয়ে যায়। জান্নাতের হুরদের সৌন্দর্য কোনো গল্প নয়, কোনো কল্পনার রোমাঞ্চ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে ঈমানদার হৃদয়ের জন্য রাখা এক বাস্তব প্রতিশ্রুতি। কিন্তু এই প্রতিশ্রুতি পেতে হলে দুনিয়ার জীবনেই প্রস্তুতি নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, জান্নাত সস্তা নয়, এর পথ সংযমে ভরা, ধৈর্যে মোড়া, আত্মসংযমে আলোকিত। যে হৃদয় দুনিয়ায় আল্লাহকে অগ্রাধিকার দেয়, সেই হৃদয়ই জান্নাতে পরিপূর্ণতা পায়। হুরদের সৌন্দর্য তখন কোনো আকস্মিক বিস্ময় হবে না, বরং তা হবে দীর্ঘ অপেক্ষার শান্ত সমাপ্তি। দুনিয়ায় যারা নিজের চোখকে নামিয়ে নিয়েছে, নিজের কানকে হারাম থেকে ফিরিয়েছে, নিজের জিহবাকে সংযত রেখেছে,
তাদের জন্য জান্নাতের প্রতিটি সৌন্দর্য হবে স্বীকৃতির মতো। তখন হৃদয় থেমে যাবে না ভয় বা উত্তেজনায়, হৃদয় স্থির হবে প্রশান্তিতে, কৃতজ্ঞতায়, সিজদার মতো নত হয়ে যাবে আল্লাহর রহমতের সামনে। হাদিসে বর্ণিত সৌন্দর্যের উদ্দেশ্য আমাদের উত্তেজিত করা নয়, আমাদের শুদ্ধ করা। কারণ জান্নাতের সৌন্দর্য পবিত্র হৃদয়ের জন্য, আর পবিত্র হৃদয় গড়ে ওঠে দুনিয়ার লড়াইয়ে। আজ যদি আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী রূপের পেছনে ছুটি, তবে কাল জান্নাতের চিরস্থায়ী সৌন্দর্য আমাদের আক্ষেপ হয়ে দাঁড়াতে পারে। আর আজ যদি আমরা নিজেদের বলি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, তবে কাল জান্নাত আমাদের দিকে তাকাবে স্বাগত নিয়ে। তাই এই বর্ণনা শোনার পর থেমে যাওয়ার জায়গা নেই, এখানে শুরু হয় আত্মপরিবর্তনের যাত্রা। চোখকে বলুন তুমি আল্লাহর জন্য সংযত হবে, হৃদয়কে বলুন তুমি নাফসের নয় রবের পথে চলবে, জীবনকে বলুন তুমি ক্ষণস্থায়ী আনন্দের জন্য নয়, চিরস্থায়ী সৌন্দর্যের জন্য তৈরি। আর এই পথ সহজ নয় বলেই প্রতিদান এত সুন্দর। হে আল্লাহ, আমাদের চোখকে হারাম থেকে বাঁচান, আমাদের হৃদয়কে পবিত্র করুন, আমাদের নাফসকে আপনার আনুগত্যে শান্ত করুন। হে রব, আমাদের সেই আমলের তৌফিক দিন যার বিনিময়ে জান্নাতের সৌন্দর্য আমাদের জন্য হালাল হয়। হে আল্লাহ, দুনিয়ার মোহে যেন আমাদের হৃদয় অন্ধ না হয়, আর আখেরাতের সৌন্দর্য যেন আমাদের লক্ষ্য হয়। যারা এই কথা শুনে কেঁদেছে তাদের কান্নাকে কবুল করুন, যারা বদলানোর নিয়ত করেছে তাদের নিয়তকে শক্ত করুন, আর যারা এখনও দ্বিধায় আছে তাদের হৃদয়কে খুলে দিন। আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, তবে আজই এক ছোট সিদ্ধান্ত নিন। একটি হারাম ছেড়ে দিন, একটি ফরজে দৃঢ় হন, একটি গোপন গুনাহ থেকে ফিরে আসুন। হয়তো এই ছোট সিদ্ধান্তই একদিন জান্নাতে আপনার জন্য সবচেয়ে বড় সৌন্দর্যের দরজা খুলে দেবে।